আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাহের কুকিং হাউস থেকে আমি আপনাদেরকে আজকে এরকম একটি রেসিপি দেখাবো পবিত্র শবে বরাত উপলক্ষে। যে রেসিপিটির নাম আপনারা অনেকেই অনেকভাবে বলে থাকেন। আমরা এই রেসিপিটির নাম বলে থাকি হাতের তৈরি সেমাই অথবা কাঁচা সেমাই। আমি এখানে প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো লবণও দিয়ে নিলাম। পানিটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম, সেজন্য পানিটা বলক চলে আসছে। আর এখন আমি চাউলের গুঁড়া দিয়ে দিই। খুব সহজে আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটা দেখাবো যে কিভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন আমি এখানে কিছুক্ষণের জন্য এটাকে ডেকে দেব। 5 মিনিট পরে আমরা ডাটাটাকে উঠিয়ে দেব এবং দেখেন আমাদের চাউলের গুঁড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি বলতে ভুলে গিয়েছি, এই চাউলের গুঁড়াটাকে কিন্তু আমি আগেই একটু ভেজে নিয়েছিলাম। ভেজে নিলে হয় কি, আটাটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, বাজার ছাড়াও করতে পারেন। আমার আটাটা সিদ্ধ হয়ে গেছে। চাউলের গুঁড়াটাকে আমি এখন একটা বলে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হলেই আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর এটাকে আমি ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আমরা এখন এটা দিয়ে লেচি কেটে নেব এবং সেমাই তৈরি করে নেব। সেমাইটা রেডি করার জন্য এখন আমি এভাবে প্রথমে চিকন করে নেব, বানিয়ে নিয়েছি দেখুন। তারপর আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন এখন আমরা এই লেচিগুলোকে একটু হালকা সিদ্ধ করে নেব ভাপ দিয়ে। আমাদের লিচুগুলো বাপ হয়ে গেছে, এখন আমরা এগুলোকে উঠিয়ে ফেলবো। এখানে আমি আগে 1 লিটার দুধ বসিয়ে রেখেছিলাম, চাল করে নিয়েছি। এখন আমি দুধটাতে দিয়ে দিব 4টি এলাচ, লবঙ্গ এবং দারুচিনি। সেমাইটাকে এখন আমরা রান্না করে নেব। আর দিয়ে নেব গুড়, খেজুরের গুড়। এখন আমরা দিয়ে দিব নারকেল। আমাদের সেমাইটা প্রায় হয়ে আসছে। লাস্ট পর্যায়ে এসে আমরা নারকেল দিয়ে দেব। দেখেন নারকেল দেওয়াতে আমার এই সেমাইটা কত সুন্দর লাগতেছে। এখনই কত সুন্দর ফ্লেভার বের হয়ে গেছে। খুবই স্বাদের এই
অপশনাল, এটা হাতে কাটা। ট্রাই করবেন। আর আমার এই বানানোর রেসিপিটা যদি ভালো লাগে, তবে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই। দেখেন আমার এই রেসিপিটি কিন্তু হয়ে গেছে। এখনই আমি এটাকে তুলে নেব। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি ফাইনালি তৈরি হয়ে গেছে। আমি একটু সুন্দরের জন্য সাজিয়ে নিয়েছি কিশমিশ এবং খেজুর দিয়ে। আপনারা আপনাদের মন মতো যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন। আজকে এই শবে বরাতের দিনে আমার এই রেসিপিটি আমি তৈরি করেছি। এর জন্য আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আমার এই রেসিপিটি অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ যাবত আমার এই ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।